বলে শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে 1971 সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন, এটি নিয়ে সন্দেহ নেই। কিন্তু পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন, পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করেছেন। এই দেখুন, আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, আপনি যদি বলেন যে 1952 পর থেকে কিংবা 1956 পর থেকে 1971 পর্যন্ত, 1971-এর 24শে মার্চ পর্যন্ত আপনি একটি বিষয় রয়েছে, এই সময়েরও যে সীমাবদ্ধতা রয়েছে, এই সময় তিনি যে কাজগুলো করেছেন, এই কাজগুলো বিগত 16 বছর যেভাবে মানে পীরের লেভেলে দেখানো হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। মানুষের যেমন কিছু ভালো কাজ রয়েছে, আবার সীমাবদ্ধতাও রয়েছে। ইতিহাসে তাকে সেভাবেই, আসলে ইতিহাস সেভাবেই তাকে বিবেচনা করবে। আবার এই জায়গায় 1972 থেকে 1975-এ যে কালো অধ্যায়গুলো, দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে, কেন 2000 মানুষকে আমার প্রাণ দিতে হবে, অর্ধলক্ষ মানুষকে রক্তও দিতে হবে। জানুয়ারিতে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। তিনি যদি চাইতেন ওই সময় সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই বাংলাদেশকে পরের 1-2 যুগে বাংলাদেশে একটি অনন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন। ক্ষমতা প্রীতি, পরিবার প্রীতি, কিছু ব্যক্তি প্রীতি এবং এগুলোর মাধ্যমে আমরা বিগত 16 বছর যা দেখেছি তার একটি বড় চিত্র ওই 3 বছর দেখেছিলাম, যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে 1975-এর 15ই আগস্ট ঘটাতে বাধ্য করেছে। ব্যাপারটি এমন আমি কখনোই বলবো না যে আপনার 8 বিভাগ থেকে 3 জন করে 24 জন দিতে হবে। আমি এই ইকুয়ালিটির কথা বলবো না, কিন্তু আমি কথা বলবো কারণ এটা অবশ্যই ওই যে নির্দিষ্ট একটি এলাকা, জন্মভূমি বা জন্মস্থান, এটির প্রতি যে আলাদা একটি টানের জায়গা কিংবা বায়াস হওয়ার জায়গা, এই জায়গাটি একদম আবশ্যক, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। এই জায়গায় কোনো একটি বিভাগে যদি আমার 4 জন উপদেষ্টা থাকে, আরেকটিতে অন্তত 2 জন নেওয়া উচিত। একটি বিভাগ থেকে আমি উপদেষ্টা হওয়ার মতো 2 জন মানুষ পাবো না, এটি কখনোই সম্ভব নয়। সে একটি বিভাগ থেকে 13 জন হয় আর 3টি বিভাগ থেকে 1 জন হয় না, এটি আসলে অবশ্যই বৈষম্যের একটি চিত্র। এবং এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে নির্দিষ্ট একটি এরিয়ার প্রতি যে টান বা এটি থেকে আমাদের সম্ভবত যারা এই ডিসিশন মেকিং এ রয়েছে তারা ওই জায়গাটি থেকে বেরিয়ে আসতে পারে। আমার জায়গা থেকে প্রথমে একটি স্পষ্ট করি, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি আমাদের এই 24-এর অভ্যুত্থানে যারা যোদ্ধা, যারা রক্ত দিয়েছেন, তাদের পাশে যেভাবে যত দ্রুত আমাদের দাঁড়ানোর কথা ছিল, বিভিন্ন পরিস্থিতি বা সীমাবদ্ধতার কারণে আমরা সেভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি। তো যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এরকম একটি কার্যক্রম নিয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। দেশের প্রত্যেকটি বিভাগে আমরা আমাদের শহীদ পরিবারের দোরগোড়ায় যাব, তাদের কাছে আমাদের সহযোগিতাটি পৌঁছে দেওয়ার জন্য। যারা আহত ভাই বোনেরা রয়েছেন, এখন যে বিষয়টি হয়েছে, আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা সিভিল সার্জনের মাধ্যমে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম। এর কাছে হয়তো একদম গ্রাম পর্যায়ে এই তথ্যটি পৌঁছায়নি, তারা ওই তথ্যটি সেখানে দেয়নি। এক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিস রয়েছে, এই অফিসের হটলাইন নাম্বার রয়েছে 16300। তার জায়গা থেকে আমাদের একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করে জাস্ট প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো, সেগুলো জমা দেয় আমাদের ফাউন্ডেশন অফিসের মধ্যে। আমরা দ্রুত গতিতে 1 সপ্তাহের মধ্যে আমাদের যে সহযোগ সেটি পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। আমরা অনুরোধ করব, যদি এটি কেউ অনলাইনে এভাবে না করতে পারেন, অফলাইনে করতে চান, তাহলে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে অফিস রয়েছে হসপিটালের পাশেই